হরে কৃষ্ণ বন্ধুরা, তো আমরা চলে এসেছি মদনমোহন মন্দির। এখন আমরা উপরে যাবো। হরি মদনমোহন লাল কি জয়। এই দেখুন বন্ধুরা, বাঁদরে কেমন জুতো নিয়ে নিয়েছে, এই দেখুন চলে গেছে। এই দেখুন বন্ধুরা, আমরা এখন মদনমোহন মন্দিরের উপরে উঠছি। তো অনেক ভিডিও এরকম আমরা আগে তুলেছিলাম, সেগুলো দেওয়া হয়নি। তো ধীরে ধীরে সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো আমরা। তো এখানে সিঁড়িগুলো অনেকটাই উঁচু টাইপের। তো আমরা ধীরে ধীরে উপরে উঠছিলাম। আরও অনেক ভক্তবৃন্দরা আসছে। তো উপরে গিয়ে এখন আপনাদের দর্শন করাবো। আপনাদেরকে বলেছিলাম যে অনেকগুলো ভিডিও বাকি আছে, ধীরে ধীরে সেগুলো দেখাবো আপনাদেরকে। এই দেখুন বন্ধুরা, দ্বাদশ আদিত্য টিলা আপনারা দর্শন করুন। এই যে কালিয়া দমনে, যেখানে কালিয়া দমন হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগ, 3 দিন 3 রাত্রি যুদ্ধ হওয়ার পর এখানে ভগবানের শরীর এতই ঠান্ডা হয়ে গেছিলো, শীতল। তো এখানে 12টা সূর্য, দ্বাদশ আদিত্য টিলা বলে, 12টা সূর্য একসাথে ভগবান শ্রীকৃষ্ণকে তাপ দিয়েছিলেন। তো সে দিব্যস্থান মদনমোহনেও বেশি উঁচু না হলেও সিঁড়িগুলো অনেকগুলোই। দেখুন, দর্শন করুন আপনারা। তো তারপর আমরা যে জেতগাঁও রয়েছে, তো সেখানে যখন কালিয়ানাগের পত্নীরা বললেন কালিয়ানাগকে ছেড়ে দেওয়ার জন্য, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে পেছন ফিরে না তাকাতে, যেখানে তাকাবে সেখানে পাথর হয়ে যাবে। তো যেখানে জেতগাঁও সেখানে কিন্তু কালিয়ানাগ পাথর হয়ে গেছে, এখন সেখানেই রয়েছে কালিয়ানাগ। আর আমরা অনেকগুলো মন্দির দর্শন করলাম ভক্তবৃন্দরা। তো এরপর আমরা মদনমোহনে যাবো। মদনমোহনে তো ভিডিও তোলার অনুমতি নেই। তারপর মন্দিরে দর্শন করুন। আর সনাতন গোস্বামী সমাধি মন্দিরে যাবো আমরা। হরি বল। এই দেখুন বন্ধুরা, তো আমরা এখন রয়েছি মদনমোহন মন্দিরের যে ওপরে এই জায়গাটায়। তো এখান থেকে দেখুন নিচে কত সুন্দর পরিক্রমা মার্গ দেখা যাচ্ছে। আর যমুনা আগে মদনমোহন মন্দিরের পাশ দিয়ে প্রবাহিত হতো, এখন কতটা দূরে দেখুন। কলিকালে যমুনা জলস্তর দেখুন নেমে গেছে, এই দূরে দেখা যাচ্ছে যমুনা মহারানী। আর দেখুন নিচে কত গাড়ি যাচ্ছে, এবং এই পরিক্রমা পঞ্চকোশ পরিক্রমা মার্গ। আর এখানে বন্ধুরা একটা বানর জল তেষ্টা পেয়েছে, তো বানর সেই বোতলটা ঢেলে জলটা খাচ্ছিল, আমরা দেখছিলাম। আর এখানে মদনমোহন দর্শন করুন। এখানে তো ভিডিও তোলার অনুমতি নেই, আমি একটু তুলে নিয়ে এসলাম। আর তারপরে দেখুন বন্ধুরা, এখানে কত ভক্তবৃন্দরা, অনেক ভক্তবৃন্দ আসছিল। আমরা যেদিন গিয়েছিলাম, এটা আমরা কয়েকদিন আগের ভিডিও। তো অনেক ভিডিও আমরা তুলে রেখেছিলাম, আপনাদের বলছিলাম যে ধীরে ধীরে সেই ভিডিওগুলো আমাদের দেখাবো। তো মদনমোহন মন্দিরে দেখুন, এটা কিন্তু অনেক এমনিতে অনেক যে সিঁড়ি, যেমন আমরা জানি বর্ষানা নন্দগামে কত সিঁড়ি, কিন্তু এখানেও রয়েছে কিছু সিঁড়ি। এটা হলো সনাতন গোস্বামী সমাধি মন্দির, মদনমোহন মন্দিরের বাম সাইডেই রয়েছে। তো আমরা সেখানে গিয়েছিলাম দর্শন করতে, অনেকে এগুলো জানে না, পাশেই রয়েছে। এই দেখুন বন্ধুরা, সনাতন গোস্বামীর যে সমাধি মন্দির, তার পাশে রয়েছে গ্রন্থ সমাধি। এটা মদনমোহন মন্দিরের পাশে। তো আমাদের ভক্তবৃন্দরা এখানে পরিক্রমা করে নিচ্ছেন। এই যে পাশে মদনমোহন, এই দেখুন। হরি বল, রাধে রাধে। এই দেখুন বন্ধুরা, একটা ছোট্ট মেয়ে রাধারানী সাজছিল, এরকম বৃন্দাবনে হয় যে তিলক দেয়, তো ছোটো ছোটো গোল গোল করে কত সুন্দর সাজিয়ে দেওয়া হয়। বাচ্চা মেয়ে দিয়ে দেখতেও অনেক ভালো লাগে, এরকম লাল সাদা এরকমভাবে। তো তারপরে আমরা যাচ্ছিলাম কেসিঘাটের পাশ দিয়ে। তো আমাদের ভক্তবৃন্দরা আরও অনেক মন্দির দর্শন করবে, সেগুলো আপনাদের ধীরে ধীরে দেখাতে থাকবো। তো কেসিঘাটে এখন অনেক বড় ঘাট হবে কিছুদিন পর। দেখুন বন্ধুরা, রাস্তার ধারে এই যে মিঠাইগুলো, এগুলো নিয়ে ভগবানের কাছে অনেকে পুজো দেয়। তো তারপরে দেখুন এখানে কত ভিড়, ভক্তবৃন্দরা সবাই অপেক্ষা করে আছে কখন দর্শন হবে বাঁকি বিহারী দর্শনের জন্য। তো ফেস্টিভ্যালের সময় অনেক ভিড় হয়। তো এখন বন্ধুরা সারা বছরে বাঁকি বিহারী মন্দিরে কিন্তু প্রচুর ভিড়, অনেক ভক্তবৃন্দ আসে। তো সেই ভিড়ের মধ্যেও দর্শন করতে হয়। সকাল দিকেও ভিড় থাকে, বিকেল দিকেও ভিড় থাকে, অনেক ভক্তবৃন্দ। তো কত ভিড় দেখুন বন্ধুরা। এখন তো যেহেতু আমাদের বৃন্দাবনে দোল শুরু হয়ে গেছে, তো অনেক ভক্তবৃন্দরা এখানেও দোল খেলছে, আপনাদের সেগুলো দেখাবো। তো দেখুন বাঁকি বিহারী কত সুন্দর দিব্য দর্শন, আকাশি কালারের যে ড্রেস এবং ঘিয়া কালার, কত সুন্দর লাগছে বাঁকি বিহারী, অপূর্ব। আর কত ভক্তবৃন্দ, কত ভিড় দেখুন। এখানে অনেকগুলো গেট রয়েছে, বাঁকি বিহারী মন্দিরে অনেক ভক্তবৃন্দ হারিয়ে যায়। তো সেজন্য আমরা শোনা যাচ্ছে যে বাঁকি বিহারী করিডোর হবে, তখন এটা কয়েক বছর সময় লাগবে, কারণ অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক বাড়িঘর, অনেক দোকান আছে, সেগুলো অনেক বড় করে চারিদিকে হবে। তো তখন অনেক ভক্তবৃন্দ, হাজার হাজার ভক্তবৃন্দ একসাথে দর্শন করতে পারবে সুন্দরভাবে। তো এটাই দেখা যাক কখন হয়, বাঁকি বিহারী কখন কৃপা করেন এরকম সুন্দরভাবে ভক্তবৃন্দরা দর্শন করতে পারে। কারণ ভক্তদের সুবিধার জন্যই, কারণ দেখুন আমরা যে ভক্তরা ভগবানকে দর্শন করতে যাই, ভগবানও কিন্তু আমাদেরকে দর্শন করেন, ভগবানও দেখেন যে কে এসছে আর কে আসেনি, তাই না? আমরা ভাবি হয়তো আমরা ভগবানকে দর্শন করতে যাচ্ছি, এটা ভাবি, কিন্তু ভগবানও কিন্তু দেখেন যে কারা এসেছে কারা আসেনি। তো আমাদের তো সেই যে অনুভূতি বা সেটা আমাদের সবার মধ্যে নেই, সেই বোধ শক্তিটা যে মানুষ বুঝতে পারবে, তাই না? তো দেখুন ভগবানকে এখানে কতজন মালা নিয়ে এসছে বাঁকি বিহারীকে দেওয়ার জন্য। হরি বল।
কারণ আমরা জানি যে বাঁকে বিহারী বৃন্দাবনে বাঁকে বিহারী রাধা বল্লভ আর রাধারমণ হলো প্রকট বিগ্রহ। তো আমরা মালা দিয়ে সবাই পুজো দিয়েছি। দেখুন আমাদের বৃন্দাবনে রয়েছে অনেক গলি, এত গলি রয়েছে, প্রায় 282টার মতো গলি রয়েছে। তো রাস্তা জানা না থাকলে মন্দিরগুলো দর্শনও হয় না, হয়তো অনেক টাইম লেগে যায়। কারণ আমরা কী করি, আমরা দেখুন সুন্দর করে গাইড করে যেহেতু দর্শন করায় সমস্ত রাস্তাগুলো জানা রয়েছে। একটা সুবিধা আমাদেরকে কয়েকদিন আগে একটা বাসের গ্রুপ ফোন করেছিলেন, ওনারা তো আমাদের তো এতজনের ক্যাপাসিটি নেই, প্রায় 40-50 জন। তো তারপরে আরেকজন বাসের একজন ফোন করেছিলেন যে মাতাজি আমরা আগে গিয়েছিলাম বাসে করে, কিন্তু অনেক তো দর্শন হয়নি। কেন হয় এরকম হয় তো বলুন বন্ধুরা? বাসে কি হয়, অনেক দূরে দূরে বাসগুলো দাঁড় করিয়ে দেয়, প্রায় 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে, কারণ সব জায়গায় তো বাস যায় না। আর যখন বৃন্দাবনের বাইরের মন্দিরগুলো দর্শন হয় তখন আমরা কী করি, ছোটো গাড়িতে কী হয় সুবিধা, মানে মন্দিরের সামনে যায় এবং ভালো করে দর্শন হয়। আর বাসে অনেক দূরে দাঁড় করিয়ে দেয়, আমাদেরকে অনেকে বলে এগুলো অনেক সমস্যা হয়। তারপর গাইড যদি না থাকে তো কোথায় কোন মন্দির এগুলো জানা যায় না। তো হয়তো ধরুন আমরা সামনে, একজন আমাকে একদিন বলছিলেন যে মাতাজি নিধুবনে গেছিলাম, কেসিঘাট কোথায় তো জানি না। দেখুন নিধুবনের পাশেই রয়েছে কেসিঘাট। তো এরকম হয় যে যদি রাস্তা জানা না থাকে তাহলে কী হয়, একটা মন্দির আপনি দর্শন করবেন, হয়তো তার পাশেই আরও 1টা 2টো মন্দির থাকে, সেগুলো দর্শন হয় না, এই একটা ব্যাপার থাকে। তো গাইড না থাকলে এই ব্যাপারগুলো হয়, সমস্যাগুলো। তারপর বাংলা, সবাই তো ধরুন এখানে যারা রয়েছে সবাই তো বাংলা অত ভালো, মানে যারা বাঙালিরা আছে তারা তো হিন্দি অত ভালো বুঝতে পারে না, অনেকে অনেকে পারে অনেকে পারে না। তো তাহলে তারা কী বলছে ভালো করে বুঝতে পারে না, এই একটা সমস্যা হয়। তো আমাদের কাছে এইটা সুবিধা রয়েছে যে বাংলায় যেহেতু আমরা বুঝিয়ে দেয়। দেখুন এই যে কত এরা হোলি মেখেছে, হ্যাঁ, মন্দির থেকে বেরোনোর সময়। আরেকটা যেটা সমস্যা হয় বন্ধুরা, অনেকে আমাদের বলে যে মাতাজি এখানে দেখুন বৃন্দাবনে যে অনেক হিন্দুস্থানি হোটেল রয়েছে সেগুলোতে কী হয়, পেঁয়াজ রসুন ইউজ করে। দেখুন এখানে তো বৃন্দাবন ধামে এলে প্রথমত নিরামিষ খাওয়াটাই দরকার। আর এমনি সব জায়গায় তো প্রসাদ, দেখুন হোটেলে যেগুলো সেগুলো তার প্রসাদ পাওয়া যায় না, তারা রান্না করে এরকম ডাইরেক্ট দিয়ে দেয়। আর আমরা যেহেতু ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে ভক্তবৃন্দকে প্রসাদ পরিবেশন করি। আর বাইরে এই সমস্যাটা হয়, তারা তো ডাইরেক্ট রান্না করে দেয়। তারপরে কি সেখানে অনেক অনেকে আমাদেরকে বলে এই সমস্যাগুলো, যে তেল ঝাল মশলা এই যে ব্যাপারগুলো থাকে বাইরে, এই সমস্যাগুলো হয়। অনেকে আমাদেরকে বলে যে মাতাজি এরকম সমস্যায় পড়েছিলাম আগে আমরা। তো বাইরে এই সমস্যাগুলো হয়। তারপরে পেঁয়াজ রসুন যে ইউজ করে এগুলো তো অনেক হিন্দুস্তানি হোটেলে কী হয়, এগুলো পেঁয়াজ রসুনটা নিরামিষ ধরা হয়। এবার আপনি কার সাথে ঝগড়া করবেন, তাই না? তো আর এইরকম বৃন্দাবনের ধামে এসে নিরামিষ খাওয়াটাই দরকার। তো অনেক, তো সেই জন্য মানুষের অনেক সমস্যা হয়। তো তবু ধীরে আপনাদের দেখে শুনে এই ব্যাপারগুলো করতে হবে। তো দেখুন আমাদের ভক্তবৃন্দরা এরপরে গেছিলেন রাধা বল্লভ মন্দির। তো এখানে দেখুন কত ভিড়, এখানে দেখুন কতজন আবির খেলেছে। তো আপনাদের আরও কয়েকদিন পর দেখাবো যে এই বৃন্দাবনে আরও কত পরিক্রমা মার্গে আপনারা দেখতে পাবেন, পিচ রোডগুলো যেগুলো রাস্তাগুলো, সেখানে কত আবির পড়ে থাকবে। অনেক ভক্তবৃন্দ আসবে আরও কয়েকদিন পরেই। তো চারিদিকে যেহেতু এখন আমাদের অনেক দিন থেকে দোল যেহেতু চলছে, তারপর 25 তারিখ থেকে আরও বেশি হবে, যে লাঠিমার হোলি, লাড্ডুমার হোলি সব শুরু হয়ে যাবে বৃন্দাবনে। অনেক ভক্তবৃন্দ, অনেক ভিড়। দেখুন রাধা বল্লভ মন্দিরেও কত ভিড়। তো অনেকে এই দেখুন মন্দিরের যে হিস্ট্রিগুলো এগুলো জানে না বলে ভালো লাগে না, তাই না? যখন সুন্দর করে জানতে পারবেন তখন আরও বেশি ভালো লাগবে। আরেকটা বিষয় বন্ধুরা, দেখুন আমরা রাধা বল্লভ দর্শন করুন। জয় রাধা বল্লভ লাল কি জয়, হরি বল, রাধে রাধে। তো অনেক বন্ধুরা আমরা দেখি যে অনেকে কী করে ভগবানের দিকে পিছন ফিরে সেলফি তোলে, এটা কিন্তু একদমই ঠিক নয়। আপনারা এমনিতে মন্দিরে যাবেন, ভগবানের ফটো ভিডিও তুলতে পারেন, ঠিক আছে, কিন্তু ভগবানের দিকে পিছন ফিরে আপনারা কখনোই সেলফি বা ভিডিও তুলবেন না। এতে কী হয়, অপরাধ হয়, অনেকে জানে না। আমরা অনেক সময় দেখি বলে অনেককে হয়তো বলে দিই ব্যাপারগুলো। তো সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা বৃন্দাবনে আসতে না যোগাযোগ করবেন। সকলে প্রেম সে বলুন রাধে রাধে, হরি বল। রাধা বল্লভ